আর রাজেশ বাবু, আপনি এখানে এভাবে রেগে মেগে সেই কখন থেকে পায়চারি করছেন, কি এমন ভাবছেন বলুন তো? আমার কাছে কিছুটা বলুন, আমিও আপনাকে ভালো একটা বুদ্ধিও তো দিতে পারি নাকি? তোমার কাছে মুন্ডু বলবো আমি? সব কটা অকর্মার ডেকে কোনো কাজের নয়। এত কড়া পাহারা, এত লোক লস্করে চোখ ফাঁকি দিয়ে চারুলতা কি করে পালিয়ে গেল শুনি? তোমাদের বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি কি করার জন্য? সে তো আপনিও কিছু বুঝতে পারেননি। ওই চারুলতা তো বুদ্ধি খাটিয়ে লোকজনের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। আপনারা সকলেই ঠিক ধরেছেন, এই চারুলতা আমার সদ্য বিবাহিত স্ত্রী। আমি তাকে বিয়ে করে এই হেমরাজ্যে নিয়ে এসেছি। সে আজ থেকে এই হেমরাজ্য। তোর ভাষা তো আমি বুঝতে পারি না রে লালু। যে বোঝার সে তো চলেই গেছে, এখন আর হাম্বা হাম্বা করে ডেকে কেঁদে। আর ওই চারুলতার বাবা আমার হাতে পায়ে ধরে নিজের মেয়েকে আমার আমার কাছে দিয়ে যাবে। মহারাজ, মহারাজ, খুশির সংবাদ আছে। কি হয়েছে মন্ত্রী মশাই? আপনি এত প্রফুল্ল নিয়ে কি সংবাদ দিতে এসেছেন বলুন তো? রাজপুত্র হেমরাজ্যে ফিরে এসেছে। রাজ্যের প্রান্তে তাকে দেখা গিয়েছে। খুব জলদি এসে রাজপ্রাসাদে প্রবেশ করতে যাচ্ছে। আরে বাহ, এ তো দারুণ খবর। এবারও রাজপুত্রকে আমরা বরণ করে প্রাসাদে উঠাবো। তোরা কে কোথায় আছিস, যা বরণ ডালা সাজা। রাজপুত্র এসেছে যে। এবার রাজপুত্র আর রাজকন্যা জেসমিনের বিয়ের ধুম পড়ে যাবে গোটা রাজ্যে। পিসিমা, সত্যি বলছো? রাজপুত্র ফিরে এসেছে হেমরাজ্যে? বাহ, এ তো দারুণ খবর। আমি তো ভেবেছিলাম রাজপুত্র হয়তো আরো দেরি করবে। আমাকে হয়তো বা তার জন্য অনেকগুলো দিন অপেক্ষা করতে হবে। না না রাজকন্যা জেসমিন, তোমার সকল অপেক্ষার এবার অবসান হতে যাচ্ছে। রাজপুত্র সত্যি হেমরাজ্যে ফিরে এসেছে। এবার তোমাদের বিয়েটা খুব শীঘ্রই হয়ে যাবে। ভালোই হলো, আমাকেও ওদিকে আমার মধুপুর রাজ্যে ফিরে যেতে হবে। আর কতগুলো দিনই বা আমি আমার রাজ্য ছেড়ে বাইরে থাকবো। রাজকন্যা জেসমিনের বিয়ে দিতে পারলেই আমি আমার রাজ্যে ফিরে যাব। সে পরে দেখা যাবে, কিন্তু এখন কি তোমরা এখানে দাঁড়িয়ে এসব আলোচনা সমালোচনা করবে, নাকি রাজদরবারে রাজপুত্রকে বরণ করতে যাবে? হ্যাঁ মহারাজ, আমি এক্ষুনি বরণডালা জোগাড় করে সাজিয়ে নিয়ে যাচ্ছি। একে রাজপুত্রের ঘোড়ার পিঠে ওই অপরূপা সুন্দরীটা কে? এই তো মহারাজ কালী, একজন রাজকন্যা, কি জানো নাম? ওই তো মধুপুর রাজ্যের রাজকন্যা জেসমিনের সাথে বিয়ের ঘোষণা দিয়ে গেলেন। তবে আজ কোন রাজকন্যাকে রাজপুত্র তার ঘোড়ার পিঠে করে নিয়ে আসছেন হেমরাজ্যে? দেখে তো মনে হচ্ছে রাজপুত্র কোনো রাজ্য থেকে কোনো এক রাজকন্যাকে বিয়ে করে তার ঘোড়ার পিঠে করে নিয়ে এসেছে গো। তাই যদি হয় তাহলে রাজপুত্র ঠিক কাজই করেছে, বেশ করেছে। ওই রাজকন্যা জেসমিনকে আমার মোটেও পছন্দ হয়নি। সে হেমরাজ্যের মহারানী হওয়ার যোগ্যই নয়। রাজপুত্র যদি সেই রাজকন্যাকে বিয়ে না করে তবে আমরা সকলে ভীষণ খুশি হব। রাজপুত্র, আপনাদের হেমরাজ্যের সব মানুষ আপনাকে এভাবে ঘোড়ার পিঠে ছুটে যেতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে কেন? আর তারা মনে হচ্ছে কিছু বলা বলিও করছে। কি বলছে বলুন তো? আসলে হেমরাজ্যের প্রত্যেকটি প্রজা আমায় ভীষণ ভালোবাসে। ছোটবেলা থেকেই আমার মা মারা যাওয়ার পর এই সকল প্রজাদের মধ্যে প্রায় প্রত্যেকেই প্রতিদিন রোজ আমায় দেখতে যেতেন। আর আমার জন্য ফল ফলালি অনেক কিছু নিয়ে যেতেন। আর আমি তাদের সাথে থাকতেই বেশি পছন্দ করতাম। তাদের সাথে আমার যেন এক আত্মার সম্পর্ক হয়ে গেছে। তাই তারা আমায় ভীষণ ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। তাই আমি যখন পথ দিয়ে যাই তারা আমায় অবাক হয়ে দেখে আর তারা আমাকে আশীর্বাদ করে। বাহ, এ তো দারুণ ব্যাপার। কোন রাজ্যের রাজপুত্রকে যে রাজ্যের প্রজারা এতটা ভালোবাসতে পারে, তাই এই হেমরাজ্যে না আসলে হয়তো বা বুঝতেই পারতাম না। আর আমাদের মধুপুর রাজ্যের একমাত্র রাজকন্যা জেসমিন যদি গায়ের পথ ধরে রাজরথে করে যেতেন, তবে রাজ্যের প্রজারা তার ভয়ে রাস্তা থেকে সরে যেতেন। এ কি বুড়ি ঠাম্মি, তুমি
এভাবে হঠাৎ আমার পথ আটকালে যে? কিছু বলবে নাকি? না আসলে আজ আমার একটু তাড়া আছে তো তাই। বুঝেছি, আমিও তোমায় বেশিক্ষণ দেরি করাবো না। তবে তোমার পেছনের এই সুন্দরী রূপসীটা কে গো? তাকে একটু নামাও না, একটু মন ভরে দেখি। হাম্বা হাম্বা, তোর ভাষা তো আমি বুঝতে পারি না রে লালু। যে বোঝার সে তো চলেই গেছে। এখন আর হাম্বা হাম্বা করে ডেকে কেঁদে কি হবে? আমার ভাষা বুঝতে পারো না বলেই তো আমি তোমাকে চারুলতার মতো সান্ত্বনা দিতে পারছি না। তুমি চারুলতার জন্য খুব কষ্ট পাচ্ছ, সেটা তো আমি বুঝতে পারছি। মা চারু, তুই ভালো থাক মা। আমি তোর জন্য সব সময় মন থেকে আশীর্বাদ করি। তুই তুই সুখী হ মা, সুখী হ। আর আমি জানি রাজপুত্র যখন তোকে তোর দায়িত্ব নিয়ে গিয়েছে, তবে সে তোকে কোনো দিনও দুঃখ পেতে দেবে না। সে অবশ্যই তোকে সুখে রাখবে রে। এই মীরা, দেখ তোর বাবা ওই চারুলতার জন্য কেঁদে কেঁদে মরলো। তুই যা, এই সময় তোর বাবার কাছে কাছে থাক। জল টল কিছু লাগলে সেটা এগিয়ে দে। বাপের মন কি করে ভোলাতে হয় সেটাও তো বুঝিস না। তোমার তো ইচ্ছে হয়তো তুমি যাও না, আমি যেতে পারবো না। আমার এখন অনেক কাজ আছে, বুঝলে তো। আর হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি। এ কথা বলে মীরা বাড়ি থেকে বেরিয়ে যায়। এই মেয়েটাকে নিয়ে হয়েছে আমার মরণ জ্বালা। একে যদি বলি বাম দিকে হাঁটতে, তবে এ হাঁটবে ডান দিকে। আর আমার তো এখন এই লোকটার সাথে কথা বলতে ভয় ভয় লাগছে। কে জানে কোন কথা শুনিয়ে দেবে আবার রেগে মেগে। না 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 বাবা, থাক, কথা না বলে যতদিন ভালো থাকা যায় ততদিন ভালো থাকি। হায় হায় হায়, তোমার ছেলের জন্য আজ আমার এই দুর্দশা। না জানি কখন লোকজন আমার বাড়িতে এসে লুটপাট করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। শোনো গিন্নি, তোমার ছেলের আর আমার বাড়িতে কোনো ঠাঁই নেই। সে যদি এমুখো হয় তবে দরজা থেকেই তাকে তাড়িয়ে দেবে, নইলে তোমাকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবো ক্ষণ। বাহ, আমার বাড়ি থেকে আমাকেই তাড়াতে চাইছে বাবা। বলি, এ বাড়িটা তুমি করেছো ঠিক আছে, কিন্তু তোমার পরে যে এ বাড়িতে আমার অধিকার। বাবা রাজেশ, তুই এসেছিস বাবা? জানিস বাবা এদিকে কি কি হয়ে গেছে? জানি মা, সব জানি। আর সব কিছুর জবাব আমি গড়ায় গন্ডায় বুঝিয়ে দেব বলেই ফিরে এসেছি। ওই চারুলতাকে তো আমি ছেড়ে দেব না। আর বাকি রইল ওই চারুলতার বাবা, তাকে তো আমি জিন্দা কবর দিয়ে দেব। তিনি আমায় এখনো চেনে না। চুপ কর বলছি। আমার বাড়ির ওপর দাঁড়িয়ে তুমি এত বড় বড় কথা বলার সাহস পাও কি করে? এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। ওগো, তুমি মাথাটা শান্ত করো। নিজের ছেলেকে এসব কি বলছো কি? পরের ওপর রাগ করে নিজের ছেলেটাকে এভাবে দুধ চাই করো না গো। শোনো বাবা, এই দিন নয়, দিন একদিন আমারও আসবে যখন এই পুরো গা শুদ্ধ লোক আমার হাতে পায়ের নিচ দিয়ে গড়াগড়ি খাবে। আর ওই চারুলতার বাবা আমার হাতে পায়ে ধরে নিজের মেয়েকে আমার কাছে দিয়ে যাবে। বাহ, কি চমৎকার দেখতে গো! কি মায়াবী চোখ দুটো! ওর মুখটার দিক থেকে একেবারেই তো চোখ সরাতে পারছি না। তার মুখখানা একেবারে যে চাঁদের মতো দেখতে। রাজপুত্র, এটা বুঝি তোমার সদ্য বিবাহিত? ভারী মিষ্টি হয়েছে গো দেখতে। এনারা এসব কি ভেবে চলেছে? আর রাজপুত্রের সামনে এমন ভাবে বলছে, আমি যে ভীষণ লজ্জায় পড়ে যাচ্ছি। নানা বুড়ি ঠাম্মি, তেমন কিছু নয়।
চুপ করো রাজপুত্র, আমরা কি কিছু বুঝি না নাকি? তোমাদের সাজসজ্জা দেখেই বুঝতে পেরেছি তুমি এই মেয়েকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছো। সেটা তো আমরা তোমার আর এই মেয়ের মুখখানা দেখেই বুঝতে পেরেছি গো। আর শোনো, তোমার বাবা তোমার যে মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে তাকে তুমি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে একদম ঠিক কাজ করেছো। সে মেয়ে তোমার এবং এই রাজ্যের রানী হওয়ার যোগ্যতা রাখে না গো। তোমরা এসব কি বলছো বুড়ি ঠাম্মি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর সে বুড়ি প্রজা সবকিছু রাজপুত্রকে খুলে বলে। রাজকুমারীর বিবাহ ঠিক হয়ে গেছে, রাজপুত্র খুব জলদি বিয়ে করতে যাচ্ছে কোনো এক রাজ্যের রাজকন্যাকে। আমি আমি এদিকে আমার মনে কত সুখের ঘর বাঁধছিলাম। ছি ছি ছি, আমি বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার কথা ভাবছিলাম। বিধাতা, তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো যে আমার অবস্থানটা কোথায়। আমার হাতটা বেশি দূর বাড়ানোর আগেই আমার হাতটা তুমি ভেঙে দিয়েছো। না না, আমি যেটা, আমাকে সেখানেই সীমাবদ্ধ থাকতে হবে। এর চেয়ে বেশি কিছু যে ভাবাও অন্যায়। আমার অনুপস্থিতিতে এত কিছু ঘটে গেছে হেমরাজ্যে। আর বুড়ি ঠাম্মির কথা শুনে তো মনে হচ্ছে আমার সাথে ওই রাজকন্যা জেসমিনের বিয়ে ঠিক করা হয়েছে। না না, এ কিছুতেই হতে পারে না। আমাকে এক্ষুনি রাজপ্রাসাদে যেতে হবে। আমি এখন আসছি বুড়ি ঠাম্মি। চারুলতা, তুমি আমার ঘোড়ার পিঠে উঠে পড়ো। শীঘ্রই আমাকে রাজপ্রাসাদে পৌঁছাতে হবে। এরপর রাজপুত্র আবারও চারুলতাকে ঘোড়ার পিঠে বসিয়ে ছুটতে থাকে আর তারা হেমরাজ্যের সামনে গিয়ে হাজির হয়ে যায়। ব্যাপারটা কি হলো? ওই বুড়ি ঠাম্মিটার কাছে রাজপুত্র তার বিয়ের খবর শুনে এমন রেগে গেল কেন? এভাবে ছুটতে ছুটতেই বা জলদি এখানেও চলে এলো কেন? সে কি তার বিয়ের ব্যাপারে কিছুই জানতো না? মহারাজ, ওই তো রাজপুত্র চলে এসেছে। এই যে দাসী, কোথায় তোরা? শিগগিরই ফুলের থালাগুলো দিয়ে রাজপুত্রকে বরণ কর। এসো এসো রাজপুত্র, এসো। আমরা সকলে যে তোমার অপেক্ষাতেই ছিলাম। তোমাকে ফুল দিয়ে আগমনের শুভেচ্ছা জানানো হলো। হেমরাজ্যে তোমাকে স্বাগতম রাজপুত্র। পিতামশাই, আমার এসব কিছু এখন ভালো লাগছে না। আমার সাথে আপনার জরুরি কথা আছে। আপনি এক্ষুনি রাজদরবারে চলুন। আমি না থাকতে হেমরাজ্যে নাকি অনেক কিছু ঘটে গেছে, সেসব বিষয়ে আমার কথা আছে আপনার সাথে। ও আচ্ছা, তার মানে হেমরাজ্যের রাজপ্রাসাদে প্রবেশ করার আগেই তুমি হয়তো রাজ্যের কোথাও থেকে তোমার বিয়ের ব্যাপারটা জেনে গেছো। তা বেশ ভালোই হয়েছে। চলো রাজপুত্র, সে বিষয়ে তুমি না বললেও তোমার সাথে কথা বলতাম আমরা। চলো, তুমি যখন তাড়াহুড়ো করছো তাহলে রাজদরবারে চলো। এসো চারুলতা। চারুলতা? কে চারুলতা? আর কোথায় বা চারুলতা? তখনই চারুলতা রাজপুত্রের পাশে এসে দাঁড়ায় আর চারুলতাকে দেখে সবাই অবাক হয়ে যায়। চারুলতার সাজসজ্জা দেখেই সবাই ভাবতে শুরু করে যে রাজপুত্র হয়তো চারুলতাকে বিয়ে করে প্রাসাদে নিয়ে এসেছে। পিতামশাই, আপনি আমার কোনো অনুমতি না নিয়ে কারোর সাথে আমার বিবাহ ঠিক করতে পারেন না। তোমার কাছ থেকে আমায় এখন সব কাজ করার অনুমতি নিতে হবে রাজপুত্র। তার আগে তুমি বলো, কে এই কন্যা? এই কন্যাকে তুমি কোথা থেকে নিয়ে এসেছো? আর এই কন্যা এমন বধূ বেশেই বা আছে কেন? না না, আগে এদিককার সব ভাবমূর্তি না বুঝে চারুলতার আসল পরিচয়টা দেওয়া যাবে না। আগে দেখি পিতামশাইয়ের বক্তব্য কি। তাদের কথা শুনে তারপরে চারুলতার পরিচয় দিতে হবে। এই মেয়েটিকে এত চেনা চেনা কেন লাগছে? কোথায় যেন দেখেছি এই মেয়েকে আমি। তুমি ভুলে গেলে পিসিমা, এ তো আমাদের মধুপুর রাজ্যের সামান্য এক প্রজা। ওই যে সেদিন আমার রাজরথে এসে ধাক্কা দিয়েছিল, তারপর তাকে দিয়ে আমি আমার রাজরথ পরিষ্কার করে নিয়েছিলাম। এটা তো সেই মেয়ে। ও মা, এই মেয়ে যদি সেই মধুপুর রাজ্যের সামান্য এক প্রজা হয় তাহলে তো তার এমন বেশভূষণ থাকার কথা নয়। তার মানে যা সন্দেহ করেছি সেটাই কি করেছে রাজপুত্র? এবার যে আমাদের সত্যি খুব আনন্দ হচ্ছে গো, যে রাজপুত্র সত্যি বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে রাজ্যে। তার মানে ওই রাজকন্যা আমাদের রাজপুত্রের বউ হচ্ছে না গো।
আর সে আমাদের এই হেমরাজের ভবিষ্যৎ রানীও হচ্ছে না। এবার তাহলে আমরা সত্যি রাজপুত্রের বিয়েতে মন খুলে আনন্দ করতে পারবো গো বুড়ি ঠাম্মা। কিন্তু না রে, আমার তো মনে হয় রাজপুত্র রাজা মশাইকে কিছু না জানিয়ে বিয়ে করে এনেছে। এবার রাজা মশাই রেগে মেগে আবার রাজপুত্রকে কোনো শাস্তি না দিয়ে বসে। আমি তো আবার সেই চিন্তাটাই করছি। এই রাজকন্যা জেসমিনের সাথে পিতামশাই আমার বিয়ে ঠিক করেছে। না না, এই রাজকন্যাকে তো আমি কোনোদিনই বিবাহ করব না। রাজকন্যা জেসমিন যে অতি খারাপ স্বভাবের এক রাজকন্যা, তাকে আমি বিয়ে করলে সেই হেমরাজ্যের এক খারাপ রানী হয়ে উঠবে। জেনে শুনে প্রজাদের সাথে আমি অন্যায়টা করতে পারবো না। আমার বিবাহের সাথে জড়িয়ে আছে আমার গোটা রাজ্যের ভবিষ্যৎ। গোটা রাজ্যকে আমি এক খারাপ নারী উপহার দিতে পারবো না। এই রাজকন্যাকে বিয়ে না করার হাত থেকে বাঁচার উপায় এখন একটাই, চারুলতা। চারুলতাকে আমার বউ হিসেবে পরিচয় দেওয়া, সেটা ছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। এতে করে চারুলতাও আমার রাজ্যে একটা সম্মান পাবে। এ কি, রাজপুত্র এমন চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? সে কেন আমার আসল পরিচয়টা কাউকে বলছে না? কি হলো রাজপুত্র, তুমি চুপ করে রইলে কেন? জবাব দাও, কে এই কন্যা? আপনাদের সকল প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আপনারা সকলেই ঠিক ধরেছেন, এই চারুলতা আমার সদ্য বিবাহিত স্ত্রী। আমি তাকে বিয়ে করে এই হেমরাজ্যে নিয়ে এসেছি। সে আজ থেকে এই হেমরাজ্যের ভবিষ্যৎ রানী আর আমার অর্ধাঙ্গিনী। রাজপুত্র এসব কি বললো? আমি তো আমার কানকেও বিশ্বাস করতে পারছি না। তবে কি আমি ভুল শুনলাম? এ তুমি কি বলছো কি রাজপুত্র? এ তুমি কি করেছো? তুমি এত বড় কাজ করতে পারলে কি করে, তাও আবার আমার অনুমতি ছাড়া? কেন পিতামশাই, আপনি যখন আমার কোনো অনুমতি ছাড়া কারো সাথে আমার বিয়ে ঠিক করে ফেলতে পারেন, তখন আমি নিজেও আমার জীবনের সিদ্ধান্ত নিতে পারি পিতামশাই। পিসিমা, তোমরা আমায় এইভাবে ঠকাতে পারলে? রাজা মশাই, আপনি তো কথা দিয়েছিলেন যে রাজপুত্র অরুণের সাথে আপনি আমার বিবাহ দেবেন। তবে এখন কি হবে? আপনারা তো আমাদের কথা রাখতে পারলেন না। হেমরাজে নিয়ে এসে আমাকে এইভাবে খালি হাতে ফিরিয়ে দিলেন, রীতিমতো অপমান করলেন। রাজকন্যা জেসমিন, তুমি এর মধ্যে কথা বলো না। দেখছো তো রাজামশাই আর রাজপুত্রের মধ্যে এখন কথা কাটাকাটি চলছে। এর মধ্যে তুমি কেন কথা বলছো? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।